পৃথিবীর স্বীকৃত মাযহাব হচ্ছে চারটি: হানাফি, শাফঈ, মালিকি এবং হাম্বলি। এই চারটা মাযহাব সঠিক। এই চারটি মাযহাব হচ্ছে স্বীকৃত মাযহাব। তো এই চারটা মাযহাবের মধ্যে যে কোনো একটা মাযহাবের তাকলিদ করা, একটা মাযহাবকে মেনে চলা, অনুসরণ করা, অনুকরণ করা, ফলো করে চলা সাধারণ মুসলমানদের জন্য, যারা মুজতাহিদ নন তাদের জন্য ওয়াজিব এবং জরুরি। মাযহাব মানার অর্থ হচ্ছে এটা। ইমাম মানার অর্থ হচ্ছে চারটা স্বীকৃত ইমামের মধ্যে, চারটা স্বীকৃত মাযহাবের মধ্যে যে কোনো একটা মাযহাবের তাকলিদ করা, অনুসরণ করা, মেনে চলা, ফলো করা। বিষয়টা একটু জটিল, এর মধ্যে রয়েছে অনেক গভীরতা, ব্যাপকতা এবং জটিলতা। আমি খুব সহজ ভাষাতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো কোরআন হাদিস থাকতে ইমাম মানব কেন, আল্লাহ রসুল থাকতে মাযহাব মানব কেন? এই কেনর প্রথম উত্তর, প্রথম জবাব আপনারা নোট করতে পারেন। ডায়েরিতে না হলেও অন্তর ডায়েরিতে নোট করুন, মস্তিষ্কে সেভ করুন যে আমরা ইমাম মানব কেন, মাযহাব মানব কেন। আমরা এই জন্য ইমাম মানব, আমরা এই জন্য মাযহাব মানব যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, এমনকি পবিত্র কোরআনের পূর্বে যত আসমানি কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল এবং 100 খানা সহিফা, ছোট ছোট কিতাব, মোট কথা আসমানি কিতাব হচ্ছে মোট 104 খানা। আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, ঐশী বাণী। মাযহাব আমরা এই জন্য মানব, ইমাম আমরা এই জন্য মানব যে স্বয়ং খোদা আল্লাহ তাআলা আসমানি 104 খানা কিতাবের মধ্যে কোনো জায়গায় বান্দাদেরকে, মুসলমানদেরকে মাযহাব মানতে বারণ করেননি, ইমাম মানতে নিষেধ করেননি। আল্লাহ যেখানে নিষেধ করেননি, আল্লাহ যেখানে বারণ করেননি, আরে তুমি বারণ করার কে? তুমি নিষেধ করার কে? আমার মুসলমান ভাইরা, দমকল থানার মুসলমান ভাইরা, মুর্শিদাবাদের মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। কোরআন হাদিস থাকতে আমরা মাযহাব এই জন্য মানব, আল্লাহ রসুল থাকতে আমার মাযহাব এই জন্য মানব যে আল্লাহ তাআলার প্রথম নবী, আল্লাহর খলিফা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত, তৎসহ আমার আপনার প্রিয় নবী, মহানবী, নূর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী পর্যন্ত 1,24,000 কম বেশি নবী এবং রাসূল পৃথিবীর মানুষকে মাযহাব মানতে নিষেধ করেননি, বারণ করেননি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবীর ইন্তেকাল করার পরে তিনি রেখে গেলেন কম বেশি 1,24,000 সাহাবায়ে কেরাম, বিশ্ব নবীর শিষ্য। সাহাবায়ে কেরামের মধ্যে কোন একজন সাহাবীও মুসলমানদেরকে, পৃথিবীবাসীকে, আমাদেরকে মাযহাব মানতে নিষেধ করে যাননি, বারণ করেননি। এই জন্য আমরা মাযহাব মানব, কোরআন হাদিস থাকতে এই কারণে আমরা ইমাম মানব, আমরা মাযহাব মানব।
আমার ভাইরা এবং মায়েরা, আগে বলেছি আপনাদেরকে, আপনারা চুপচাপ বসুন, আপনাদেরও শোনার দরকার আছে, মা বোনদেরও শোনার প্রয়োজন রয়েছে। এই যে মাঝহাব মানার ব্যাপারটা, ইমাম মানার ব্যাপারটা, এটা নারী পুরুষ নির্বিশেষে। এটা এমনটা নয় যে শুধু পুরুষেরাই মুকাল্লিদ হবে, মহিলারাও মুকাল্লিদা, ওরাও ওদেরকে ইমাম মানতে হবে, ওরাও ইমামকে ফলো করবে, ওরাও মাযহাবকে মানবে, ওরাও মাসলাককে মানবে, ওরাও মানহাজকে মানবে। অতএব তাদেরও শোনার দরকার রয়েছে। আমি যা বললাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা কোন জায়গাতে 104খানা কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে এই রকম কোন কথা বলেননি যে ইয়া আইয়ুহান নাস, ওগো জনগণ, লা তুকাল্লিদু আহাদাম মিনাল আইম্মা, ইমামদের মধ্যে কাউকে তোমরা কারো তাকলিদ করো না, এরকম কথা আল্লাহ পাক কোথাও বলেননি। এরকম কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওগো মুমিনেরা, মুসলমানেরা, লা তুকাল্লিদু আহাদাম মিনাল আইম্মা, ইমামদের মধ্যে কারো তোমরা তাকলিদ করো না, কাউকে মানো না, এমন কথা আল্লাহ বলেননি, এমন কথা আল্লাহ রসুলও বলেননি। আল্লাহ রসুলের 1,24,000 সাহাবা একরামও এমন কথা বলেননি। এটা আমাদের প্রথম উত্তর। যদি কোথাও বলা থাকে, যদি কোথাও বলেছে বলে কেউ প্রমাণ দিতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ রইল। কবে দেখাবা, কোথায় দেখাবা, ডেট করো, জায়গা ঠিক করো, আমরা বসে দ্বিপাক্ষিক আলোচনা করতে রাজি আছি। যাই হোক, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি। মাযহাবকে যে মানতে হবে, ইমাম মানতে হবে, তাকলিদ করতে হবে, এর সপক্ষে, এর সাপোর্টে সুবহানাল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। এতগুলি আয়াত তো পেশ করা সম্ভব নয়। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের প্রথম পারার প্রথম সূরা, সূরা ফাতিহার 5 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক নামাজের মধ্যে, নামাজের বাইরেও এই সূরার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে 5 নম্বর আয়াতে আমাদেরকে দোয়া করতে বলছেন, প্রার্থনা করতে বলছেন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা বলো। কি বলবো আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ পাক বলছেন তোমরা এটা বলো, প্রার্থনা করো, দোয়া করো যে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোনটা সঠিক পথ? আয়াতের তাফসীর আয়াত করছে, তাফসীরুল আয়াতে বিল আয়া, আয়াতের তাফসীর আয়াত করছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদের প্রতি তুমি ইনাম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো, যাদেরকে আল্লাহ তুমি পুরস্কার দিয়েছো। অর্থাৎ পুরস্কার আল্লাহ কাকে দিয়েছেন? নেককার, দিনদার, ইমানদার বান্দাদেরকে। তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। কোরআন মাজিদের কথা বোঝা তো সহজ নয়, ভালো করে মনে রাখবেন। মানুষের তৈরি করা আইন তো মানুষ বুঝতে পারছে না। এখন পর্যন্ত অনেক ব্যবসায়িক বুঝতে পারছেন না যে হোয়াট ইজ দ্য ভ্যাট, ভ্যাট আইন কি, এটা মানুষের তৈরি করা আইন। অনেক লোক এখনো বুঝতে পারে না হোয়াট ইজ দ্য ভোট, ভোট কি। ঠিক আছে, ভোট কি সবাই বুঝছে না, সাধারণ লোকেরা। তো মানুষের তৈরি করা আইন যদি মানুষ বুঝতে না পারে, তা আল্লাহর তৈরি করা আইন কোরআন, এর অর্থ সবাই সহজে বুঝে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে এটা বলে দিচ্ছেন যে পৃথিবীর বুকে
যে সমস্ত আমার নেককার দিনদার পরহেজগার আমার সচ্চা আচ্ছা পাক্কা পরহেজগার বান্দাদেরকে আমি পুরস্কার দিয়েছি, তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মেনে চলো, তাদেরকে ফলো করো, তাদের তাকলিদ করো, তাদেরকে মেনে চলো। কাজেই এই আয়াত দ্বারা কোরআন হাদিস থাকতে, আল্লাহ রসুল থাকতেও আউলিয়া ইকরামকে, বুজুর্গানে দ্বীনকে, ইমামগণকে যে মানাটা নিষেধ নয় বরং মানতে হবে, তার প্রমাণ হয়ে গেল। শোনেন ভাই, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, ফারাজি বলে পরিচিত, লামাজাবি গায়র মুকাল্লিদ, এদের আকীদা হচ্ছে যে শুধু আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। এটা হচ্ছে ওদের আকীদা। কোথাও বলে আর কোথাও ভয়ে হয়তো বলে না, ঠিক আছে, কিন্তু এটা ওদের আকীদা। কিন্তু আল্লাহ পাক কি বলছেন শুনেন, কোরআন মাজিদ ৫ম পারা সূরা নিসা আয়াত নাম্বার ৫৯, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো মুমিনেরা, মুসলমানেরা, তোমরা তিনজনকে মানো। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূলা, আল্লাহ রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা উলিল আমরকে মানো, আহলে আমরকে মানো, যারা আদেশ প্রদানকারী তাদেরকে মানো। উলিল আমর বলতে কারা, উলিল আমর কাদেরকে বলা হয়েছে, এটা আমার মুখে না শুনে আপনার ফুকাহা ইকরামের কথাতে, মুহাদ্দিসিন ইকরামের কথাতে শুনেন আপনারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আতা ইবনে আবি রেবাহ রাহিমাহুল্লাহ, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইমাম আতা ইবনে সাইব রাহিমাহুল্লাহ, ইমাম আবুল আলী আল বসরি রাহিমাহুল্লাহ, ইমাম কাতাদা দিয়ামা রাহিমাহুল্লাহ, ইমাম জুহাক বিন মাজাহিম রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ। 11 জন, এর মধ্যে সাহাবীও রয়েছেন, তাবি রয়েছেন, তৎসহ অসংখ্য মুফাসসিরিন ইকরাম বলেছেন যে পবিত্র কোরআনে উলিল আমর যাদেরকে বলা হয়েছে, তিনারা কে? তিনারা আর অন্য কেউ নয়, তিনারা হচ্ছেন ফুকাহা ইকরাম, ওলামা ইকরাম। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত কিতাব ফাতওয়া রাজাবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল মুরাদু বিউলিল আমর আল উলামাউল হাক্কানি কামা কালা জারকানি। ইমাম জারকানি বলেছেন, যেখানে উলিল আমর বলতে ওলামায়ে হাক্কানিকে বোঝানো হয়েছে, ওলামায়ে রাব্বানিকে বোঝানো হয়েছে, ফুকাহা ইকরামকে বোঝানো হয়েছে। এতে স্পষ্ট দিবালোকের ন্যায় প্রমাণ হলো যে উলিল আমর যারা ফুকাহা ইকরাম, ওলামা ইকরাম, তাদেরকেও মানতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, অনেক ওলামা ইকরাম এখানে এসেছেন। আমি পবিত্র কোরআন থেকে আরো একটা আয়াত আপনাদের সম্মুখে পড়ব। কোরআন মাজিদ 14 পারা সূরা নাহল আয়াত নাম্বার 43, আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, যেটা তোমাদের অজানা সেটা আহলে ইলমের কাছে, ওলামা ইকরামের কাছে জেনে নাও, তাদের কাছে যাও, তাদেরকে ফলো করো, তাদেরকে মানো। আর এই লামাজাবি গায়র মুকাল্লিদ ফারাজি তথাকথিত আহলে হাদিস, এদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। আর আল্লাহ পাঠাচ্ছেন বান্দাদেরকে যে আহলে ইলমের কাছে যাও আর জিজ্ঞাসা করো, মানা কাকে বলে, তাকলিদ আর কাকে বলে, ফলো করা আর কাকে বলে। কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল যে তাকলিদ করা, ওলামা ইকরামকে ফলো করা, তারপরে ফুকাহা ইকরামকে মানা,
এটা কোরআন থেকে প্রমাণিত। আমি আপনাদেরকে আর একটা আয়াত শোনাই, কোরআন মাজিদ 15 পারা সূরা আল ইসরা আয়াত নাম্বার 71। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে ভীষণ সংকটে, শেষ বিচারের সুপ্রিম কোর্টে বান্দাদেরকে, মানুষদেরকে তাদের ইমামের সাথে ডাকা হবে। ইমামের সঙ্গে হয়ে এসো, ইমামের পেছন পেছন এসো, ইমামের সাথে এসো। এর ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান 5ম খণ্ড 221 পৃষ্ঠাতে আছে, আও মুকাদ্দামুন ফিদ্দিন, অর্থাৎ ধর্মের যারা নেতা, ধর্মের যারা পেশোয়া, তাদের সাথে ডাকা হবে। ফায়ুকালু, বলা হবে কিয়ামতের দিন, ইয়া হানাফি। মিসাল উদাহরণ দেওয়া হচ্ছে, এইভাবে বলা হবে, ওগো হানাফিরা, ইমামে আজম আবু হানিফার পেছন পেছন এসো, তার সাথে এসো। ইয়া শাফিঈ, ওগো শাফি মাযহাবের অনুসারীরা, তোরা ইমাম শাফি আলাইহির রহমার সাথে এসো। যাদের ইমাম থাকবে না তাদের কি হবে? যারা মাযহাব মানে না সেদিন তাদের কি হবে? যারা গায়ের মুকাল্লিদ, লা মাযহাবি, লা ইমামি, তাদের দশাটা কি হবে? শুনেন, এ ব্যাপারে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বোস্তামি আলাইহির রহমা বলছেন, মাল্লা শাইখা লাহু ফা শাইখু শয়তান, মাল্লা উস্তাজ লাহু ফা উস্তাজু শয়তান, মাল্লা ইমাম লাহু ফা ইমামু শয়তান। বলছে সেই দিন যাদের ইমাম থাকবে না, যাদের ওস্তাদ থাকবে না, যাদের গুরু থাকবে না, যাদের ইমাম থাকবে না, তাদের ইমাম হবে, তাদের গুরু হবে মিস্টার ইবলিস, শয়তান। এটা হযরতে বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আমার ভাইরা, কাজেই ইমাম মানা, মাযহাব মানা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত, আর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। বাস এই আয়াতটা পড়ে আমি আয়াত পড়া শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 10 পারা সূরা তাওবা আয়াত নম্বর 119 এ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওগো মুমিনেরা, মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। এতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে কিছু মিথ্যাবাদীও থাকবে, কিছু ভণ্ডও থাকবে। তা না হলে আল্লাহ সতর্ক করতেন না যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কাজে আমরা ভণ্ডদের সঙ্গী হব না, মিথ্যাবাদীদেরকে আমরা ত্যাগ করব, আর সত্যবাদীদের সঙ্গী হব। যদি ইমাম মানা নাজায়েজ হতো, মাযহাব মাসলাক মানা নাজায়েজ হতো, তো আল্লাহ তাআলা বলতেন, ওয়া কুনু মাই, আমার সঙ্গে তোমরা থাকো। কিন্তু এখানে আল্লাহ পাক তা বলছেন না। আল্লাহ পাক বলছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বান্দাদের মধ্যে যারা নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, সচ্চা, আচ্ছা, তাদের সঙ্গী হও। কাজেই আপনাদেরকে আর বেশি আমি কষ্ট দেব না, আমার সময়ের দিকে লক্ষ্য রয়েছে। কয়েকটা জরুরি কথা বলে দিই। যারা মাযহাব মানেন, 4টা মাযহাবের মধ্যে যে কোনো মাযহাবের যারা অনুসারী, যে কোনো ইমামের অনুসারী, তারা ভাগ্যবান। আর যারা ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ, হানাফি মাযহাবের অনুসারী, আলহামদুলিল্লাহ তারা সৌভাগ্যবান। তাদের কপাল আরো ভালো, তাদের তকদির আরো ভালো। এখন কিছু প্রশ্ন তাদের তরফ থেকে এসে থাকে। তারা বলে থাকে যে হানাফিদের ইমাম ইমামে আজম আবু হানিফা, তো ইমাম আজম আবু হানিফার ইমাম কে ছিল? এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। দেখুন, প্রশ্নটা গোড়া থেকেই ভুল, প্রশ্নটা গোড়া থেকেই ভুল। সব জিনিসের সব জিনিস হয় না। যেমন আমি যদি জিজ্ঞাসা করি
যে এই হাই স্কুলের প্রধান শিক্ষক অমুক, তার প্রধান শিক্ষককে প্রশ্ন ভুল হবে। যদি জিজ্ঞাসা করি এই মাদ্রাসার প্রধান শিক্ষক অমুক হুজুর, তার প্রধান শিক্ষককে, প্রশ্নটাই ভুল। আমি যদি বলি তাকে, যে বলছে যে আপনাদের ইমাম তো ইমাম আবু হানিফা, উনার ইমামকে, তা আমি যদি ওকে জিজ্ঞাসা করি যে তোমার মার স্বামী হচ্ছে তোমার বাবা, তোমার বাবার স্বামীকে বলে, এটা কি প্রশ্ন হবে? প্রশ্ন ভুল হবে। আরে বেয়াকুফ, নালায়েক, তুমি জানো না যে কাকে তাকলিদ করতে হয় আর কাকে তাকলিদ করতে হয় না? তাকলিদ বা মাযহাব মান্য করা, ইমাম মান্য করা, এটা সবার দরকার হয় না। যিনি নিজে মুজতাহিদ তাকে মাযহাব মানার দরকার হয় না। যারা সাহাবায়ে কেরাম তাদেরকে মাযহাব মানার দরকার নাই, নবী রাসূলকে মাযহাব মানার দরকার নাই, ওনাদের মাযহাব মানার কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন হচ্ছে সাধারণ মুসলমানদের। আর উলামায়ে কেরামের মধ্যে যারা গায়র মুজতাহিদ, যারা মুজতাহিদ নন, কোরআন হাদিস গবেষণা করে যারা মাসলা মাসাইল বের করতে পারেন না, তারা। দ্বিতীয় কথা হচ্ছে সব বিষয়ে মাযহাব মানতে হয় না। তো কোন বিষয়ে? ইসলাম ধর্মের যে মৌলিক বিষয় আকায়েদ, এতে তাকলিদ করা দরকার নাই, এতে মাযহাব বা ইমাম মানা দরকার নাই। তারপরে কোরআন হাদিসের যে সমস্ত মাসলা মাসাইল সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত, ওতেও মাযহাব মানা দরকার নাই। মাযহাব মানতে হয় কোন মাসাইলগুলিতে? যে মাসাইলগুলি কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত নয়, বরং মুজতাহিদগণ, চার ইমাম গবেষণা, কোরআন হাদিসকে গবেষণা করে যে মাসলাগুলো বের করেছেন, পৃথিবীবাসীকে দিয়ে গেছেন, আমরা ওই মাসলাগুলিতে ইমাম মানি, আমরা মাযহাব মানি, আমরা তাকলিদ করি। আমার টাইম শেষের দিকে। আচ্ছা, আমার টাইম শেষের দিকে। আসলে কথা বলার সময় টাইমের দিকে মনে থাকে না। তো এই বিষয়টি আপনারা বাংলা ভাষাতে একটি বই পারলে আপনারা পড়বেন। বইটির নাম হচ্ছে জাল হক। প্রথম খণ্ডেই প্রথমেই এই ইমাম মানা নিয়ে, মাযহাব মানা নিয়ে, এই তাকলিদ নিয়ে আলোচনা করেছে খুব সুন্দরভাবে। এটা বাংলা অনুবাদ হয়েছে, এই জন্য বললাম। জাল হক এই কিতাবটা উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করে পড়বেন, তবে টের পাবেন যে মাযহাব মানতে কেন হবে, ইমাম মানতে কেন হবে। বা সাধারণ কথা আপনাকে বলি, আরে কেউ যদি গ্রামের ইমামকে না মানে, সমাজে যে ইমাম রাখা হয় গ্রামে, ওই ইমামকে যদি কেউ না মানে, তো বলেন গ্রামের লোক ওকে জুতা পিটা করবে না? করবে না? যে গোটা গ্রামের লোক ইমামকে মানছে, তুই মানবি না? শেষ পর্যন্ত এঘরা করে, এঘরা হতে হয়, এঘরা করে দেয়। তো গ্রামের সমাজের ইমামকে না মেনে যদি সে তাকে জুতা খেতে হয়, এঘরা থাকতে হয়, তো ইসলাম ধর্মের স্বীকৃত চারটা মাযহাবের চার ইমামের মধ্যে একজন ইমামের তাকলিদ যারা না করে, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট, নিজে গুমরাহ এবং গুমরাহকারী, পথভ্রষ্টকারী। ওদের থেকে সাবধান থাকবেন, দূরে থাকবেন, ওদেরকে নিজেদের থেকে দূরে রাখবেন, ওদের থেকে নিজেকে দূরে রাখবেন। ওরা পথভ্রষ্ট, ওরা গুমরাহ, এটা মনে রাখবেন। আর একটা কথা বলে দিই, যে আপনাদের সাহাবায়ে কেরামের মাযহাব মানার দরকার ছিল না, সাহাবায়ে কেরামের ইমাম মানার দরকার ছিল না। আমার দিকে খেয়াল আছে তো, ধ্যান আছে তো? কেন দরকার ছিল না? দরিয়ার ধারেই যাদের জমি, একেবারে দরিয়ার পাশেই, ধারেই, কাছেই যাদের জমি, তাদের জমিতে পানি দেওয়ার জন্য আলাদা করে পাইপের দরকার হবে না। হবে? সরাসরি দরিয়া থেকে পানি তুলে তারা জমিতে দিয়ে দিবে।
জমি সাইরাব করবে, জমিতে পানি দিয়ে দিবে, ফসল হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের জন্য ইমামের দরকার হয়নি, মাযহাবের দরকার হয়নি, তাকলিদ করার দরকার এই জন্য হয়নি যে দয়ার নবী মুস্তাফা সুবহানাল্লাহ ইলমের দরিয়া, ইমানের দরিয়া, রহমতের দরিয়া, বরকতের দরিয়া, নিয়ামতের দরিয়া, প্রিয় নবীর সুবহানাল্লাহ আশেপাশেই ছিল তাদের ইমান জমি, ইমান ভূমি। কাজে সরাসরি তারা হুজুরের কাছে মসলা জেনে নিতেন, যা দরকার জেনে নিতেন, বুঝে নিতেন। এই জন্য তাদের জন্য ইমাম মানার দরকার হয়নি, মাযহাব মানার দরকার হয়নি। তবে হ্যাঁ, যাদের জমিগুলি দরিয়ার ধারে নয়, একটু দূরে, তাদের জমিতে পানি দেওয়ার জন্য যেমন পাইপের দরকার আছে, ঠিক তেমনি সাহাবায়ে কেরামের যুগের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ইমাম মানার দরকার আছে, মাযহাব মানার দরকার আছে, তাদের জন্য তাকলিদ করা দরকার আছে। আপনাদের আরো মনে রাখতে হবে যে চারটা মাযহাব কি এখন যে স্বীকৃত চারটা মাযহাব এখন পর্যন্ত কি চলছে? আছে চারটাই। দেখুন মাযহাব চলে কিভাবে। আমি একবার নেপালের ধারে একটা জালসা করতে, গ্রামে জালসা করতে গেছিলাম, বান্দার ঝুল্লা গ্রামটার নাম। সে কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ পার হয়ে, তো হিমালয় পর্বতের কাছাকাছি জায়গা। তো দেখছি হিমালয় পাহাড় থেকে বা বড় বড় পাহাড় থেকে ছোট 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 নদী বেরিয়ে আসছে। তো এই নদীগুলি কতদূর পর্যন্ত গিয়েছে, কতদূর পর্যন্ত যাবে? আরে পানি যতদূর যাবে ততদূর পর্যন্ত নদী থাকবে। কিছু নদী দেখলাম 2 কিলোমিটার এসে শুকিয়ে গেছে, মানে আর পানি নাই, নদী শেষ। কিছু নদী দেখলাম 4 কিলোমিটার পর্যন্ত পানি গিয়েছে, তারপরে শেষ, অল্প পানি। আর কিছু নদী দেখলাম বহু দূর পর্যন্ত গিয়েছে। আর সিলসিলা কিসে চলে? মুরিদে চলে। যতদিন সমর্থক মুরিদ থাকবে ততদিন সিলসিলা চলবে। ঠিক তেমনি চারটা মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের অনুসারী কিছু দূর পর্যন্ত এসেছে, অনুসারী শেষ, ওই মাযহাব সমাপ্ত হয়ে গেছে। মালিকি মাযহাবের লোক কিছু ছিলেন, অনুসরণ করতেন, অনুসারী আর নাই, মুকাল্লিদ নাই, ওটাও সমাপ্ত হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। শাফি মাযহাবটা টিম করছে, কিছু অনুসারী আছে কেরলে ভারতবর্ষে। আর হানাফি মাযহাব সুবহানাল্লাহ এর অনুসারী গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে 85% হচ্ছে হানাফি। এই মাযহাব কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত চলবে অনুসারীর কারণে। কাজে দরিয়া থেকে, পাহাড় থেকে যে নদীগুলো আসছে, এই পানি যতদূর পর্যন্ত যাবে ততদূর নদী থাকবে। আর মুকাল্লিদ যতদিন পর্যন্ত থাকবে ওই মাযহাবটা থাকবে। হ্যাঁ, ওর নাম থাকবে, ইমামের নাম থাকবে, ওর নিয়মাবলী থাকবে, কিন্তু অনুসারী না থাকলে ওই মাযহাবটা স্টপ হয়ে যাবে কিছু দূর যাওয়ার পরে। কাজে হানাফি মাযহাবে যারা অবলম্বী তাদের ভাগ্য ভালো, তাদের কপাল ভালো। আর শুনেন, মাযহাবকে মেনে চলবেন। আপনি বাগানের ভিতরে যে সমস্ত পাতা পড়ে থাকে, বাগানের পাতা একটু ঝোড়ো হাওয়া এলে পাতা উড়ে যায়, কিন্তু যে পাতার উপরে একটা পাথর থাকে, পাথরে দাবা থাকে, ওই পাতা হাওয়াতে উড়িয়ে নিয়ে যেতে পারে না। ঠিক তেমনি 72টা বাতিল এবং বেদাতি ফেরকার যে ঝড় সবকে উড়িয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু ইমামদের তাকলিদের সুবহানাল্লাহ যারা হার গলাতে পড়ে নিবে, ওই ভার যার উপরে থাকবে, ফিতনা ফাসাদের ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তারা ইমানের উপরে, আকীদার উপরে, মাযহাবের উপরে অটল থাকবে। আপনাদের আরো মনে রাখতে হবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের লোক, আলহামদুলিল্লাহ। এখন নতুন একটা জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে হাদিসের সনদ নিয়ে, হাদিসের সনদ নিয়ে, এই সূত্র নিয়ে। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান আমি জানি
আমি বলছি এগুলো জনগণের বুঝার জিনিস নয়। আরে তাবর তাবর আলেম হালে পানি পাবে না সনদ নিয়ে আলোচনা করতে গিয়ে, হাদিসের সূত্র মান নিয়ে আলোচনা করতে গিয়ে। কাজেই এই ব্যাপারে আপনারা মাথা ঢুকাবেন না, ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন। একটা হাদিস সহিহ হতে পারে, জয়ীফ হতে পারে। এটা বুঝাবার জন্য আমি উদাহরণটা পেশ করি। মালদা টাউন যে একটা ট্রেন চলে, ওটাকে এখন করেছে ওই কাটিহার এক্সপ্রেস। ওটা হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত নন স্টপেজ হয়ে আসে, এক্সপ্রেস হয়ে আসে। আর ব্যান্ডেল থেকে আপনার তখন মালদা টাউন পর্যন্ত লোকাল অল স্টপেজ হয়ে আসতো। কাজেই একটা হাদিস ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সহি সূত্রে বর্ণিত হয়েছে। আর উনার পরে যে সমস্ত রাবি বর্ণনা করেছেন, কোন একটা যায়িফ বর্ণনাকারী ঢুকে যাওয়ার কারণে ওই হাদিসটা যায়িফ হলেও হতে পারে, কিন্তু ওনার জন্য সহি। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে যৌফ ইমামে আজম কো মুদির नहीं। ইমামে আজম হানাফি মাযহাবের যত হাদিস, তাকে যৌফ নামক হাদিস শাস্ত্রের যে রোগ খুঁত স্পর্শ করতে পারে নেই। হাদিসের মধ্যে যে দুর্বলতা এসছে ইমামে আজম আবু হানিফার পরে এসছে, এই কথাটা বুঝাবার জন্য আমার জঙ্গিপুর বাসীকে আমি বলেছি যে জঙ্গিপুরে আম লিচু হয়, আম লিচু গাছে উঠে বাগানে গিয়ে সরাসরি যারা পারে আম লিচু গাছ থেকে বেছে বেছে পারছে, ওই আমের দাগ কম, খুঁত কম, ফাটা ফুটা কম। আর ওই আমগুলি পাড়ার পরে বস্তাতে ভরে টলিতে টোটোতে উঠিয়ে হাটে নিয়ে গিয়ে ওটা নামিয়ে খুলে যখন বিক্রি করছে, তখন ওতে খুঁত পাওয়া যাচ্ছে, ফাটা ফুটা বের হচ্ছে। ঠিক আছে, তো ইমামে আজম আবু হানিফা যত হাদিস দিয়ে ইস্তিদলাল করেছেন, মাসলা মাসাল বের করেছেন, সব নিখুঁত ছিল। তার কারণ উনার যুগে হাদিস শাস্ত্রের জোয়ার চলেছে, হাদিস শাস্ত্রের মহাপ্লাবন মহাবন্যা চলেছে। উনি সরাসরি সাহাবাই কিরামের কাছ থেকে, বিশ্ব নবীর সাহাবী থেকে টাটকা টাটকা তাজা তাজা হাদিস সংগ্রহ করেছেন। তখন হাদিসে খুঁত হয়নি, হাদিসে যৌফ আসেনি, হাদিস যায়িফ হয়নি। তারপরে আর 100 বছর 200 বছর 300 বছর পর হাদিসগুলি যখন পেল, এর মধ্যে হয়তো যায়িফ বা দুর্বল বর্ণনাকারী ঢুকে গিয়েছেন, কাজে ওটা জয়ীফ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি পাক্কা হানাফি, আমি সুন্নি, আমি আমার জীবন ধন্য, আমার দেশ ধন্য, আমার জাতি ধন্য। এই অনুরোধ করে করজোরে আপনাদেরকে আমি যাচ্ছি, বিদায় নিচ্ছি, যে আপনারা আহলে সুন্নাত ও জামাতের উপরে পাহাড়ের মতো অটল থাকবেন। আর হানাফি মাযহাব ভাগ্যক্রমে পাওয়া যায়, যার কপাল ভালো, যার তকদির ভালো, যার উপরে কারো দোয়া থাকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হানাফি মাযহাব তারাই পেয়ে থাকেন। আমরা হানাফি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অসংখ্য হাদিস আছে লিখা। আল্লাহ রসুল বলেছেন যে ইমামকে মানো, মাযহাবকে মানো, তাকলিদ করো, এর সাপেক্ষে এর পক্ষে অনেক হাদিস আমার নোট করা আছে, সময় ইজাজত দিচ্ছে না। অসংখ্য হাদিস আছে, এটা আপনারা বিশ্বাস করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আহলে সুন্নাত জামাতের উপরে এবং মাযহাবকে সমর্থন করার এবং বিশেষ করে হানাফি মাযহাবের উপরে কায়েম দায়েম রাখেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।